বীরভূম জেলার কেন্দুলি গ্রামের অজয় নদের তীরে অবস্থিত শ্রী শ্রী রাধা বিনোদ মন্দির এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ স্থান এবং কবি জয়দেবের জন্মস্থান ও মন্দিরটি কবি জয়দেবের স্মৃতি বিজড়িত। অজয় নদ এখানকার প্রকৃতিকে এক বিশেষ রূপে সাজিয়ে তুলেছে। বিশেষত শরৎকালে অজয় নদের তীর জুড়ে দিগন্ত বিস্তৃত শুভ্র কাশফুলের দোলায় নদের তীরভূমি হয়ে ওঠে এক অপার্থিব সৌন্দর্যের রাজ্য। মনে হয় অজয় নদকে ঘিরে যেন সাদা মেঘ নেমে এসেছে। হালকা বাতাসে দুলে ওঠা কাশফুলের সাদা ঢেউয়ের মাঝে সোনালী সূর্যাস্তের আলো পড়ে তৈরি হয় এক রূপকথার রাজ্য। প্রকৃতির এই মায়াবী রূপ দেখবো বলে চলে এসেছি অজয় নদের তীরে। বন্ধুরা, আমি মৃণাল বক্সী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমার ভিডিও বীরভূমের কেন্দুলি গ্রামের অজয় নদের তীরে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী রাধা বিনোদ মন্দির নিয়ে। অজয় নদের শান্ত প্রবাহের ধারে কাশফুলে ঘেরা পরিবেশে দাঁড়িয়ে আছে শ্রী শ্রী রাধা বিনোদের প্রাচীন মন্দির এবং কবি জয়দেবের জন্মভূমি। বন্ধু, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি ঠিক অজয় নদের চরে। এই অজয় নদের চরেই কেন্দুলি মেলাটা হয়। রয়েছে মন্দির। এই অজয় নদের এই জায়গা থেকে আমরা যাব মন্দিরে, কিন্তু এখানকার আরেকটা আকর্ষণীয় ছবি আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এখানে রয়েছে কাশবন, অপূর্ব সাদা রং আপনি দেখতে পাচ্ছেন। সাদা রঙের সবুজের সঙ্গে সাদার যে সমারোহ আপনি দেখতে পাচ্ছেন তা হলো কাশবন। ধবধবে সাদা হয়ে আছে। আমার পেছনটা দেখুন। এই কাশবনের কিছু ছবি আপনাদের দেখাবো। ঠিক অজয় নদ, এই দেখুন পেছনেই অজয় নদ। এই অজয় নদের আরো কাছে থেকে চলুন, আপনাদের আমি দেখাবো এই কাশবন। অপূর্ব, সত্যি অপূর্ব। পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন অজয় নদ। আপনাদের আমি দেখাচ্ছি এই অজয় নদের চরে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এই অজয় নদের চরের পেছনে দেখুন যে সাদা ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কাশবন। কাশফুল ফুটে আছে। পেছনটা দেখুন একদম ধবধবে সাদা হয়ে আছে। অপূর্ব, সত্যি অপূর্ব একটা দৃশ্য দেখলাম। শ্রী শ্রী রাধা বিনোদ মন্দিরটি কেন্দুলি গ্রামের মধ্যভাগে অজয় নদের ধার ঘেঁষে অবস্থিত, যা গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের সাক্ষ্য বহন করে এবং ভক্তি ও সৃষ্টির এক অনন্য মেলবন্ধন। এই পবিত্র স্থানেই কবি জয়দেব রচনা করেছিলেন অমর কাব্য গীত গোবিন্দ। মন্দিরের সূক্ষ্ম টেরাকোটার কাজ আর চারপাশে শান্ত প্রাকৃতিক পরিবেশ মিলে যেন ভক্তির এক পবিত্র আবহাওয়া তৈরি করে। প্রতি বছর পৌষ সংক্রান্তির সময় এখানে অনুষ্ঠিত হয় বিখ্যাত জয়দেব মেলা, যেখানে ভক্ত ও শিল্পীরা মিলিত হন ভগবান রাধা বিনোদের নাম গানে। এই পবিত্র ভূমি যেন আজও মনে করিয়ে দেয় ভালোবাসা ও ভক্তি জীবনের পরম সুর। বীরভূমের কেন্দুলিতে অবস্থিত জয়দেবের রাধা বিনোদ মন্দির শুধু একটি ঐতিহাসিক স্থাপনাই নয়, এটি ভক্তি এক জীবন্ত প্রতীক। এখানে পূজিত হন ভগবান কৃষ্ণ ও রাধার যুগলবন্দী রূপ। মন্দিরের গর্ভগৃহে শ্যামবর্ণ গোবিন্দজির মনোমুগ্ধকর বিগ্রহ, পাশে শ্রী রাধার স্নিগ্ধ মূর্তি, যেন প্রেম ও ভক্তির মিলন সুর একসাথে বেজে ওঠে।
গীত গোবিন্দ মহাকাব্যের স্রষ্টা কবি জয়দেব কৃষ্ণ ও রাধার প্রেম ভক্তি সঙ্গীতের ছন্দে অমর হয়ে আছেন। তার পত্নী পদ্মাবতী ছিলেন একান্ত ভক্তপরায়ণা ও নৃত্যশিল্পী, যিনি কবি জয়দেবের জীবনে ও সাধনায় ছিলেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন আমরা শুনব এই মন্দিরের অন্যতম পূজারীর কাছ থেকে এই পবিত্র স্থানের কিছু কথা। মন্দিরটা করে গেছেন বর্ধমানের রাজা কীর্তিচাঁদ পাল। কবি জয়দেব উনি এখান থেকে যেতেন স্নান করতে কাটোয়া গঙ্গা দেবী জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন, ভক্ত জয়দেব, আমাকে এখানে আর কষ্ট করে আসতে হবে না, আমি নিজে উদ্যানে যাব পরম মন্দিরের কাছে মকর সংক্রান্তির দিন। জয়দেব গঙ্গা দেবীকে বললেন যে আপনি যে আমার কাছে আসবেন আমার কষ্টের জন্যে, আমার কিন্তু প্রমাণ চাই। ওই যে মকর সংক্রান্তির দিনে সূর্য ওঠার আগে সেদিন কিছু জল বাড়বে, তো ওটা তো প্রমাণ হবে না, কারণ জল তো এমনিতেই বেড়ে যাবে। ঠিক আছে, তো তুমি বাদমঘণ্টে ঘাটে পৌষ সংক্রান্তির দিনে সূর্য ওঠার আগে পথে বসে থাকবে, আমি জবা ফুল হয়ে যাব, তোমার ফুলে গিয়ে পড়বো, তুমি আবার কষ্ট করে আমাকে ছেড়ে দেবে, আমি আমার অন্তর ধ্যান হয়ে নিজের জায়গায় বসে যাবো। জয়দেবের দর্শন গঙ্গা দেবী পেয়ে গেলেন। তখন উনি একটা গীত গোবিন্দ রচনা বই লিখলেন, ইস মারা গারেলা খান্না নাম মামা শিরে শিখ মান্না নাম দেহি পদ পল্লব মদারম। এই দেহি পদ পল্লব মদারম লাস্টের লাইনটা জয়দেব লিখতে পারেনি, তখন শ্রীকৃষ্ণ ভগবান জয়দেব রূপ ধারণ করেছে, নিচে লেখাটা লিখে দিয়ে গেলেন। কেন লিখতে পারেন নাই? কারণ যে কৃষ্ণের প্রেমে বসে রাধার চরণ জগৎ কৃষ্ণের মাথায় রাখতে বলছে, সেই জন্যে জয়দেব লিখতে পারেনি। সেই লেখাটি স্বয়ং কৃষ্ণ লিখে দিয়ে গেলেন। উনি ভাগ্যবতী হয়ে গেলেন। পদ্মাবতী বানিয়েছে উড়িষ্যা, পুরী জগন্নাথ মন্দিরে মানত কন্যা, উনি ওই জায়গায় মানত করেছিলেন যে প্রভু আমার স্ত্রী একটা যেন বাচ্চা হয়। জগন্নাথ বলেন দিতে পারে একটা শর্তে, ছেলেই হোক আর মেয়েই হোক, নাবালক পর্যন্ত নাবালক তোমার কাছে থাকবে, আর সাবালক সাবালিকা হয়ে গেলে আমার মন্দির দিয়ে দেবে। সেই সুখদেব ব্রাহ্মণের স্ত্রী একটা জন্ম হয় কন্যা, তার নাম রাখে পদ্মাবতী, উনি সাবালিকা হয়, তখন জগন্নাথ মন্দিরে দিয়ে চলে আসেন। তারপরে জয়দেবকে স্বপ্ন দেয় জগন্নাথ, ভক্ত জয়দেব তুমি আমার পুরীর ধামে এসো। সেখানে গিয়ে পৌঁছানোর পরে বোঝে ভক্ত জয়দেব তুমি যে গীত গোবিন্দ বইটা লিখেছো ওটা পড়ে আমাকে শুনিয়ে দাও, আমি মুগ্ধ হয়ে যাবো। বলি প্রভু আমি অসমাপ্ত করতে পারি না, ওটাও সমাপ্ত হয়ে যাবে, তুমি যেটুকু লিখেছো ওইটুকু আমাকে পড়ে শুনিয়ে দাও। উনি ওটা পড়ে শুনিয়ে দিলেন। তারপরে উনি এই জায়গাতে আসার চেষ্টা করলেন। তখন জগন্নাথ বললেন যে তোমাকে এখানে বিবাহ করতে হবে। জয়দেব কিন্তু বিবাহ করতে রাজি ছিলেন না, সেই জন্যে জয়দেবের সঙ্গে পদ্মাবতী ওই জায়গায় বিবাহ দেয়। তারপরে উনি এই জায়গাতে আনার পরে দুজনে দুদিকে পড়ে আছে। এমন সময় উনি ত্যাগ করেছিলেন আহার অর্থ নিদ্রা, তিনটি ত্যাগ করেছিলেন যে আমি গোবিন্দ কৃষ্ণের লাভ না পাওয়া পর্যন্ত আমি এগুলা আহার করব না। ঠিক আছে, উনি জল সেবা করতেন আর পদ্মাবতী ওনার চরণ ধরে জলটা পান করতেন, এই যে ওনাদের কাজ। তারপর হঠাৎ দেখছে রন্ধনের জোগাড়, আতপ চাল মুগ ডাল আলু। পদ্মাবতীকে জিজ্ঞেস করে কোথায় পেলে, বলছে প্রভু জানি না, খেয়ে দিয়ে গেছে। তো কোনো ভক্ত দিয়ে গেছে নিশ্চয়ই, ঠিক আছে রাখো। দেখছে স্বয়ং কৃষ্ণ জুগিয়ে গেছে, নিয়ে বলছে তার কোনো ভক্ত যে রন্ধনা জোগাড় করবে। তারপর থেকে রন্ধনা জোগাড় হলো, আতপ চাল মুগ ডাল আলু, এক পাকে রান্না, গোবিন্দ সেবা দিয়ে জয়দেব সেবা করতেন, সেই যেটুকু থাকতেন পদ্মাবতী সেবা করতেন। এই করতে করতে দিন চলে যায়। তারপরে হঠাৎ দেখছে জয়দেব স্নান করতে গেছে, সেই গ্যাপটুকুর মাঝখানে স্বয়ং কৃষ্ণ চলে এসেছে। পদ্মাবতী জয়দেবের রূপ নিয়ে আমার লাস্টের লাইনটা মনে পড়ে গেছে, তা লিখে দিয়েছে। তারপরে উনি দোয়াত কালী বই দিয়েছেন, ওনার লেখাটা সম্পূর্ণ হয়ে গেছে। জয়দেব যেভাবে পুজো অর্চনা করেন উনি সেইভাবে পুজো অর্চনা করেছেন বলে ফেলবেন। তারপরে উনি বিশ্রাম করছি বলে এইদিকে চলে গেলেন। পদ্মাবতী হাতে স্বয়ং কৃষ্ণ দিয়ে গেলেন। তারপরে জয়দেব প্রবেশ করছে। পদ্মাবতী আজ গোবিন্দের সেবা না দিলে সেবায় বসে গেলে কী ব্যাপার, আপনি যে প্রভু সেবা দিলেন এই মাত্র আছে, আমি এই মাত্র আছে, আমি যে এই সবে লোক আসছে আসছেন, যে আপনি যে লিখলেন বলে কই দেখি, তখন দেখি স্বয়ং কৃষ্ণের এই পদার্থ জয়দেবের
সিনিয়র দর্শক পেয়ে গেলেন পদ্মাবতী, উনি হলেন ভাগ্যবতী। ভক্তরা বিশ্বাস করেন এখানকার রাধা বিনোদ জিউর দর্শনে আত্মা পরম শান্তি লাভ করে, যেন কবি জয়দেবের গীত গোবিন্দের সেই চিরন্তন সুর আজও এই মন্দিরের বাতাসে ভেসে বেড়ায়। যেখানে প্রেম সেখানেই গোবিন্দ। কেন্দুলির এই মন্দির যেন সেই সত্যেরই চিরজীবন্ত প্রতিচ্ছবি।